তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকে দেখাবো কীভাবে মাছটা এখানে বিক্রি হয়, তারপরে মাছটা কীভাবে প্যাকিং হয়, প্যাকিং হওয়ার পরে আপনাদের লোকাল মার্কেটে পৌঁছয়। মাছটা তো শুধু এমনি এমনি চলে যাবে না, মাছটাকে ভালো করে প্যাকিং করতে হয় বরফ দিয়ে, তারপর মাছটা পরের দিন আপনাদের মার্কেটে পৌঁছয়। তো এখানে দেখুন যে পেটিতে করে মাছটা রাখা রয়েছে। একদিন আগের কোনো একটি ভিডিওতে কেউ কমেন্ট করেছিল যে মাছটা কি বাংলাদেশ থেকে আনা কিনা। আমি বলছি না, এখানে বাংলাদেশের কোনো মাছ ঢোকে না, এখানে সমস্ত ডায়মন্ডেরই মাছ। বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে কোনো মাছ এখানে আসে না। যা আসে কলকাতার মার্কেটে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, বা বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, স্টোর কোম্পানি বলুন বা নর্মাল যে কোম্পানি যারা ইলিশ বিভিন্ন মার্কেটে দেয়, তারা এক্সপোর্ট করে সেগুলো করে। ডায়মন্ড হারবারে পুরোপুরি কিন্তু সমুদ্রের মাছ, যেটা বঙ্গোপসাগর থেকে ডাইরেক্ট আসে। তো এই মাছগুলো প্যাকিং হবে এখান থেকে। শুধুমাত্র কলকাতা কেন, এখান থেকে বিদেশে পর্যন্ত মাছ যাচ্ছে। যেমন ধরুন জাপানে যাচ্ছে, চায়নায় যাচ্ছে, বাংলাদেশেও পর্যন্ত মাছ যায় এখান থেকে। বাংলাদেশে ইলিশ মাছ কেন, আরও ছোটো ছোটো কিছু মাছ রয়েছে, সেগুলোর ডিমান্ড প্রচুর রয়েছে, সেই মাছগুলো যাচ্ছে আপনার বাংলাদেশে। তারপরে বোম্বেতে মাছ যাচ্ছে, আপনার উত্তরাখণ্ডে মাছ যাচ্ছে, বিভিন্ন বাইরের দেশে মাছ, জাপানে মাছ যাচ্ছে। তো এইভাবে মাছগুলো প্যাকিং করা হয়। এখানে যে আপনারা দেখছেন এই কন্টেনারগুলোতে মাছ প্যাকিং হচ্ছে, এইগুলো কলকাতা বলুন বা আশেপাশের যে মার্কেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই সমস্ত মার্কেটে চলে যাবে। আর যদি একটু দূরে যেতে হয়, যেরকম শিলিগুড়ি বলুন, ত্রিপুরা, আসাম, এইসব দিকে যাবে, সেখানের প্যাকেজিংটা কিন্তু আলাদা। সেখানের মাছ প্যাকিং করতে হলে আপনাকে প্রথমে থার্মোকলের প্যাকিং করতে হবে, তারপর সেটার উপর বস্তা দিতে হবে। একটা সাদা বস্তা দিয়ে সেটা প্যাকিং করা হয়, সেটা আমি আপনাদের দেখাবো কীভাবে হয় সেটা। এখানে এই মাছগুলো প্যাকিং হচ্ছে। আর এই যে ভালো ইলিশটা যেহেতু ভালো মাছ, মানে দামি মাছ এবং ভালো মাছ, এই কারণে এটা কন্টেনারে দেওয়া হচ্ছে। আর এই পাশের যে ক্রেটটা দেখলেন, ওটাতে কিছু যেগুলো কম দামি ছোটোখাটো কিছু মাছ থাকে, সেই মাছগুলো কিন্তু এই কন্টেনার যায় না, সেই মাছগুলো কিন্তু এই ক্যারেটে যায়। যেরকম ধরুন কাঁকড়া হয়ে গেল, লোটে হয়ে গেল, আরও কিছু কিছু মাছ রয়েছে, কতিলা বলুন, এগুলো কিন্তু এই ক্যারেটে করে যায়। কারণ এই কন্টেনারের ট্রান্সপোর্ট চার্জ কিন্তু অনেকটা বেশি এই ক্রেটের তুলনায়। ক্রেটের ট্রান্সপোর্ট চার্জটা একটু কম, সেই জন্য কিছু কম দামি মাছ এই ক্রেটে পাঠানো হয়, আর দামি মাছগুলো এই কন্টেনারে পাঠানো হয়। আর বন্ধুরা, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের লোকাল মার্কেটে ইলিশের কীরকম কী দাম চলছে। আমাকে দু একজন জানিয়েছেন, আর আপনারাও জানান, আর আপনাদের জায়গার নামটা মেনশন করে দেবেন যাতে আমি জানতে পারি। তখন আমি বুঝতে পারবো যে দামের ডিফারেন্সটা কতটা হচ্ছে এখানে। যেখানে পাইকারি মার্কেট বা হোলসেল মার্কেট থেকে লোকাল মার্কেটে, খুচরো মার্কেটের দামের ডিফারেন্সটা কী হচ্ছে সেটা বুঝতে পারবো। তো আপনারা একটু জানাবেন কমেন্ট করে। আর এখানে বক্সটি পুরো ভর্তি হয়ে গেছে। এবার শেষবারের মতো বরফ দিয়ে এটিকে সিল প্যাক করা হবে। আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, প্রায় 800 গ্রামের সাইজ হবে মাছটা। দামও সেরকম রয়েছে, 800 গ্রামের মাছের প্রায় 1200-1300 টাকা দাম রয়েছে। তো আপনাদের লোকাল মার্কেটে কীরকম কী দাম দিচ্ছে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। শোনো আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানান। ভালো লাগলে কমেন্ট করে দেবেন, খারাপ লাগলে সেটাও বলে দেবেন কোন জায়গাটা ইমপ্রুভ করা যায়। আর আমি এখন রোজই ভিডিও দেবো, এরকম ভালো ভালো ভিডিও আপনাদের রোজ দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে সবই মাছের রিলেটেড ভিডিওই পাবেন। আমি চেষ্টা করছি অন্যান্য মার্কেটে যাওয়ার, অন্যান্য মার্কেটে কীরকম কী দাম চলছে সেগুলোও দেখাবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।